नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है। সংবিধানের ৭৫ বছরের যাত্রা নিয়ে বিতর্কের লোকসভায় রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন একলব্যের আঙ্গুল কেটে নেওয়ার মতোই মোদী সরকার দেশের তরুণদের বঞ্চিত করছে, আদানিকে সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছে, আদানির হাতে সমস্ত সম্পদ তুলে দিচ্ছে, বেসরকারীকরণ সরাসরি নিয়োগের ফলে দেশের দলিত ওবিসি আদিবাসীরা সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না, তাদের বুড়ো আঙ্গুল কাটা যাচ্ছে, মুম্বাইয়ের ধারাভি আদানির হাতে তুলে দিয়ে সেখানকার ছোট ব্যবসায়ীদের আঙ্গুল কেটে নেওয়া হয়েছে, যারা সেনার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অগ্নিবীর চালু করে তাদের আঙ্গুল কেটে নিচ্ছে, হাতরসের দলিত তরুণীর ধর্ষণ ও সম্ভলে মন্দির মসজিদ বিবাদের উদাহরণ দিয়ে বিজেপির দিকে দলিত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে রাহুল বলেন, সংবিধান ধর্ম জাতি লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যে বাধা দেয়, আপনারা বিদ্বেষ ছড়ান, সাম্প্রদায়িক উস্কানি দেন, সংবিধানে এসব কোথায় লেখা আছে। রাহুল গান্ধীর এই বক্তৃতার পরে স্বাভাবিকভাবে তার সঙ্গে শুক্রবার সংবিধান নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার প্রথম বক্তৃতার তুলনা শুরু হয়েছে। দলমত নির্বিশেষে অধিকাংশ সাংসদেরই মত, প্রিয়াঙ্কা প্রথম বক্তৃতাতেই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সময় নিয়ে সব বিষয় তুলে ধরেছিলেন, বিজেপিকে নিশানা করলেও পাল্টা আক্রমণের সুযোগ দেননি। সেই তুলনায় রাহুলের বক্তৃতার ঝাঁজ থাকলেও তিনি বিজেপির হাতে লোপ্পা বল তুলে দিয়েছেন, যেমন একলব্যের কথা বলতে গিয়ে ৬-৭ বছরের যুবক বলেছেন, তপস্যার কথা বলতে গিয়ে বলেছেন তপস্যার অর্থ হলো শরীর মে গর্মি पैदा करना। তা নিয়ে সংসদের ভেতরে বাইরের বিজেপি নেতারা হাসি ঠাট্টা করতে ছাড়েননি। রবিশঙ্কর প্রসাদ বলেন, এসব কে শেখান, রাহুল গান্ধীর গৃহশিক্ষক বদল করা প্রয়োজন। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মতে অনেকেরই মনে হয়েছে রাহুল গান্ধীর বক্তৃতা ছোট হয়েছে, আরও একটু বলা উচিত ছিল, তবে বক্তৃতা ভালো লেগেছে, কিন্তু আমার মতে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তৃতা অনেক ভালো ছিল। দাদা রাহুলের বক্তৃতার পরে প্রিয়াঙ্কা নিজে অবশ্য বলেছেন, আদানি গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে তরুণদের বঞ্চিত করা নিয়ে রাহুল যা বলেছেন একদম ঠিক। তার প্রশ্ন, আমার বক্তৃতা থেকে আদানি শব্দ মুছে দেওয়া হয়েছে কেন? আদানি কি অসংসদীয় শব্দ? ওরা যে কারোর নাম নিতে পারেন, আমরা আদানির নাম উচ্চারণ করতে পারবো না? আদানির মতোই রাহুল আজ ফের বিনায়ক দামোদর সাভারকরকে নিশানা করায় বিজেপি শিবির উত্তেজিত হয়েছে। সংবিধান নিয়ে বিজেপিকে নিশানা করতে গিয়ে আজ সাভারকরের নাম না করে তাকে নরেন্দ্র মোদীর সুপ্রিম লিডার হিসেবে কটাক্ষ করেছেন রাহুল। তিনি বলেন, সংবিধান তৈরির পরে সাভারকর লিখেছেন, এই সংবিধানের সব থেকে খারাপ দিক হলো এতে কিছুই ভারতীয় নেই, সংবিধানের থেকেও মনুস্মৃতি বড়, বেদের পরে সব থেকে পূজনীয়, মনুস্মৃতি মেনে দেশ চালানো উচিত। রাহুল এক হাতে সংবিধান ও অন্য হাতে মনুস্মৃতি নিয়ে বিজেপি নেতাদের প্রশ্ন করেন, আপনারা কি মনুস্মৃতি মেনে চলেন? আপনারা যদি সংবিধানকে সম্মান করেন তাহলে তো আপনারা সাভারকরের অপমান করছেন।